1912 সালের 15ই এপ্রিল আটলান্টিক মহাসাগরের হিমশীতল পানিতে তলিয়ে যায় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক। কিন্তু গত 100 বছর ধরে একটি প্রশ্ন ইতিহাসবিদদের তাড়া করে ফিরছে। আটলান্টিকের তলদেশে যা পড়ে আছে তা কি সত্যি টাইটানিক, নাকি এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স জালিয়াতির এক নীল নকশা? টাইটানিক একা ছিল না, তার আগে ছিল আরেকটি জাহাজ, অলিম্পিক। হুবহু একই ডিজাইনের যমজ জাহাজ 1911 সালে। অলিম্পিক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এবং ক্ষতিগ্রস্ত হয় এর মূল কাঠামো। বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। শুরু হয় আর্থিক বিপর্যয়। ঠিক তখনই জন্ম নেয় এক ভয়ানক পরিকল্পনা। অনেকে বিশ্বাস করেন ক্ষতিগ্রস্ত অলিম্পিককে বদলে দেওয়া হয়, নতুন নাম দেওয়া হয় টাইটানিক। রাতের অন্ধকারে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে আসবাবপত্র, কার্পেট, নাম ফলক সব বদলে দেওয়া হয়, যেন পুরনো জাহাজই হয়ে ওঠে নতুন টাইটানিক। কিছু রহস্যময় প্রমাণও পাওয়া যায়। জানলার সংখ্যার অমিল, অলিম্পিক বনাম টাইটানিকের নকশার পার্থক্য। কিন্তু ধ্বংসাবশেষে দেখা যায় পুরনো ডিজাইনের ছাপ। প্রভাবশালী ব্যক্তিরাও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেন এবং সেই রাতেই এসএস ক্যালিফোর্নিয়ান কোনো ব্যাখ্যা ছাড়াই প্রস্তুত ছিল। যেন তারা কিছু জানত। পরিকল্পনা ছিল জাহাজ ডুবিয়ে দিয়ে বীমার টাকা পাওয়া। কিন্তু প্রকৃতি ছিল অপ্রতিরোধ্য। বরফের পাহাড়ের সাথে সংঘর্ষে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 1500 মানুষের মৃত্যু, একটি পরিকল্পনা এবং এক ভয়াবহ ভুল। আজও প্রশ্ন রয়ে গেছে, টাইটানিক কি সত্যিই ছিল টাইটানিক, নাকি আমরা যাকে দেখি তা ছিল তার অভিশপ্ত যমজ অলিম্পিক? আপনার কি মনে হয়, এটা কি দুর্ঘটনা নাকি ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র?